রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। এবার করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল বেলেঘাটা আইডি হাসপাতালে। ৪৮ বছর বয়সী বাবুলাল সিংহ নামে এক ব্যক্তি, তাকে গত মঙ্গলবার ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডিতে। গত বৃহস্পতিবার বাবুলাল সিংহ তার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে হাসপাতালের তরফে কোভিডের বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে গোটা বিষয়টা জানানো হয়েছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের তরফে। শুধু বাবুলাল সিংহ নয়, এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে ৮ জন রোগী যারা কোভিড আক্রান্ত, তাদের চিকিৎসা চলছে। আগে যে কোভিড ওয়ার্ড ছিল, যা দীর্ঘদিন তালাবন্ধ ছিল, সেই তালাবন্ধ থাকা ওয়ার্ড আবারও চালু করা হয়েছে। এদিকে এই বাবুলাল সিংহের বিষয় স্বাস্থ্য ভবন থেকে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে কোভিড আক্রান্ত বাবুলাল সিংহ, তার বাড়ি উত্তর কলকাতার বটতলা এলাকার মাধব দাস লেনে, এবং ওই ব্যক্তির অন্যান্য কোনো কোমরবিডিটি অর্থাৎ অন্য কোনো শারীরিক অসুস্থতা ছিল কিনা সেই বিষয়টা স্বাস্থ্য ভবনের তরফে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। কোভিডের যে পোর্টাল রয়েছে, এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানে আমরা কি করছি। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1। সারা দেশের মতো এ রাজ্যেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার পর্যন্ত এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 596। শুক্রবার নতুন করে 58 জন কোভিড সংক্রমিত হয়েছেন। চলতি বছরে এ রাজ্যে মৃত্যু হয়েছে 1 জন করোনা আক্রান্তের। এই আবহেই একযোগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে সরব হল বিজেপি এবং সিপিএম। কোভিডের যে পোর্টাল রয়েছে, এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে, যাতে কোভিডের ডাটা না, ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে। যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা, কোভিডের ক্ষেত্রেও তাই। এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্ক খুলে দেখবেন, নন অপারেটিং নাও, শুধু মালদা 10টা টেস্ট হলে 9টা পজিটিভ আসছে। সরকারের উচিত মানুষকে সচেতন করার জন্য প্রচার করা, মানুষকে একটু সজাগ এবং সতর্ক হতে হবে। সংখ্যা গোপন করে কী হবে? বরঞ্চ সংখ্যা বাড়ছে যদি দেখা যায়, যেরকম পার্সেন্টেজ বাড়ছে টেস্টের ক্ষেত্রে যদি দেখা যায় পজিটিভ পার্সেন্টেজ বাড়ছে, তাহলে সেটা তো আরও বেশি অ্যালার্ট করতে কাজে দেবে। বিরোধীদের অভিযোগ মানতে নারাজ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার জানে আমরা কি করছি। কিছুদিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, এটা হয়তো এলওপি জানেন না, যে ভার্চুয়াল মিটিংটা ডিসাইড করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সবকিছু নিয়ে ডিসকাশন হয়েছে, সেইখানে আমাদের প্রশংসা করেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনার নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কাউন্টার খোলা হয়েছে। দৈনিক 3 ঘন্টা নমুনা সংগ্রহের কাজ চলছে। শুক্রবারও পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন 2 করোনা আক্রান্ত শিশু। সিএমআরআই হাসপাতালেও ভর্তি রয়েছে কোভিড আক্রান্ত 2 শিশু। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত 2 প্রৌঢ়। মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষক চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এটা তো একটা এন্ডেমিক ডিজিজ হিসেবে থাকবে আমাদের সাথে, এটার সাথে আমাদের ঘর করতে শিখতে হবে। বয়স্কদের বলবো হাসপাতালে গেলে একটু মাস্ক পরে যাবেন, কিন্তু রোগের প্রতাপটা কিন্তু আস্তে আস্তে কমবে। দেশ জুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে করোনা পরিস্থিতি নিয়ে এ রাজ্যে তুঙ্গে রাজনৈতিক লড়াই। ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।